আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার, মৎস্য প্রাণী তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা থেকে আপনাদের সাথে আছি। আমরা আজকে আসছি কুমিল্লা জেলার লালমাই উপজেলার মাদ্রাসা শিক্ষক, পাশাপাশি নিয়ে একটা খামার করছেন। আজকে আমরা তার মুখে তার এই খামারের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হাসান, সহকারী শিক্ষক, আশকামতা মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা। আপনি যে খামারটা করছেন কবে শুরু করছিলেন, আর এই মাদ্রাসার শিক্ষকের পাশাপাশি যে এখানে আসছেন এটা কারণটা কি? এটা হলো আমি 2004 থেকে খামারের সাথে যুক্ত। আমার বাবা আগে গরু পালতেন, ওইখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে গরু পালা শুরু। আর যেহেতু আমার একটু অবসর সময় থাকে, এই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমি মূলত খামারটা করছি। আপনার খামারে কোন কোন জাতের গরু আছে? আমার খামারে ফিজিয়াম, শাইওয়াল, এই ধরনের গরুগুলি আমি বেশি রাখি। আপনি যখন খামার করছিলেন তখন কয়টা দিয়ে শুরু করছিলেন, আর বর্তমানে কয়টা গরু আছে? আমার প্রথম শুরু 2টা গরু দিয়ে, এখন আমার 5টা গরু আছে। এই রিসেন্টলি আমি আর 2টা গরু বিক্রি করে ফেলছি। এইভাবে আমার যাত্রাটা চলতেছে। আপনার খামার যে সাইওয়াল জাতের গরু আছে, এখন মানে একটা গরু পার ডে কতটুকু দুধ দেয়? একটা গরু আমার এখানে 25 লিটার পর্যন্ত সর্বোচ্চ দুধ দেয়, 25-30। খামার থেকে যে দুধটা পান, এই দুধটা আপনি কি করেন, কোথায় সেল করেন? এটা আমাদের এই পাশে যে বাজার আছে ওইখানে মিষ্টি দোকানে দুধটা নিয়ে যায়। আমি নেই না, ওরাই নিয়ে যায় করি বাড়ি থেকে এসে। এই যে আপনি যে খাবার দাবার খাওয়াচ্ছেন, কি খাবার খাওয়াচ্ছেন, কিভাবে এর যত্ন নিচ্ছেন? এটা আমার কাজের লোক আছে ঘাস কাটার জন্য, আর খাদ্যটা খাওয়াইতেছি আমি দানাদার এবং বসি জাতীয় খাদ্য বেশি খাওয়াই। দানাদার বসে দেখুন। আপনার যে কাজের লোকটা আছে ওটি কি পার্মানেন্ট নাকি একটা নির্দিষ্ট সময় কাজ করে আবার চলে যায়? ও একটা নির্দিষ্ট সময় কাজ করে চলে যায়, পার্মানেন্ট কোনো লোক নাই আমার। আমি যেতটুকু সময় পাই আমি এই সময়টা দিই বেশি। তাহলে এটা পারিবারিক খামার? হ্যাঁ, পারিবারিক খামারের মতোই আমার এটা। এই যে আপনি যে খামারটা করতেছেন, খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, বা রোগ হইলে আপনি কোথায় যান, কিভাবে আপনি এটা ট্রিটমেন্টটা করেন? রোগ ব্যাধি তো যেহেতু গরু রোগ ব্যাধি লেগেই থাকে, এরপরও যতটুকু আমাদের সাহায্য করে, পাশে আমাদের ভেটেরিনারি হাসপাতাল আছে, ওইখান থেকে লোকেরা আমাদেরকে মোটামুটি একটা সাপোর্ট দিয়ে থাকে। উপজেলা যোগাযোগ করে? উপজেলা। আর এই যে নতুন যে প্রজন্ম আছে তারা কিন্তু বেকার ঘুরতেছে, তারা যদি খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, বা চাকরি বাকরির পিছনে না ছুটে তারা খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আমার তাদের জন্য পরামর্শ থাকবে, এটা সহজে করা যায় এবং লাভজনক। যদি বিজ্ঞানসম্মতভাবে করা যায়, খামার থেকে প্রচুর আয় করা সম্ভব। তারা কি শুরুতে ব্যাপক আকারে শুরু করবে নাকি ছোট আকারে শুরু করতে? এটা ছোট আকারে শুরু করে আস্তে আস্তে যখন সে ভালো একটা প্রফিট দেবে তখন বড় করতে পারে। তবে তার শুরু করাটা হলো 5টা গরু থেকে শুরু করাটা উচিত। আচ্ছা, তো দর্শক আজকে পর্যন্ত, দেখাবো অন্য কোনো দিন অন্য খামারের গল্প নিয়ে।